এই ছবিটায় কি আপনারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পাইতেছেন? মানে ওই পাশে এনি সাহেব, তারপর সালাউদ্দিন সাহেব, তারপর মির্জা আব্বাস সাহেব, তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানে হঠাৎ করে তিনি একেবারে কিনারায় কোনায় চলে আসলেন কেমনি, তাও আবার একটা ইয়ের পিছনে। মানে এটা কিভাবে ঘটলো? মানে বাংলাদেশের রাজনীতিতে মানে ভারত থাকলেই তারপর তার প্রমোশন হয়। এর আগে আমরা দেখছি সেই আওয়ামী লীগের আমলে যে বলতেছে আমি ভারতের প্রার্থী। মানে ভারতের প্রার্থী তখন নির্বাচন হয়েছে, নির্বাচন করছে। এখন আবার দীর্ঘ কয়েক বছর যাবত, 8-9 বছর যাবত এই সালাউদ্দিন সাহেব তিনি আহ, ভারতে থাকি আসলেন এবং বিএনপিতে তার প্রমোশন ঘটলো। মানে আমি বললাম না, তাহলে বাংলাদেশে থাকার কি দরকার? আপনি ভারত থাকবেন, ভারত কয়েক বছর ঘুরে ঘুরে আসলেই আপনার বাংলাদেশের রাজনীতিতে প্রমোশন হয়ে যাবে। আপনার দলে থাকা লাগবে না, মাঠে থাকা লাগবে না, জেলে থাকা লাগবে না। এবং এই বাবর সাহেব যিনি একেবারে দীর্ঘদিন যাবত জেলে ছিলেন, তাকে রাখা হয়েছে একেবারে ওই পিছনে, পিছনের কাতারে। মানে এগুলো কিভাবে ঘটে আমি বললাম না। বাংলাদেশের রাজনৈতিক কেমিস্ট্রি এভাবেই চলে যে ভারত থাকবেন, মানে ওই যে মিথুনের একটা ডায়লগ আছে না, যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। মানে থাকবেন ভারতে, প্রমোশন হইবে বাংলাদেশে। বিষয়টা এমন হয়ে গেল না? মানে এখনই তাকে ঠেললে একেবারে কোনায় নিয়ে যাইতে হইবে, সাইডে নিয়ে যাইতে হইব। আমার তো মনে হয় এভাবে সারা বাংলাদেশে চলতেছে। যারা তেগিরা, তোমরা এখন সাইডে চলে যাও, হাইব্রিডরা যারা ঢুকবো তাদেরকে জায়গা করে দাও। আজকে আরো একটা নিউজ দেখলাম যে বিএনপির একটা অফিস তারা দুধ দিয়া ধুইতে, মানে ধুইতে আছে। বলতেছে জায়গায় আওয়ামী লীগের লোক প্রবেশ করছে, এই জন্য দুধ দিয়া অফিস ধুয়ে লাইতেছি। মানে এভাবেই চলতেছে। তাইলে আপনি এই দল নিয়ে কিভাবে সামনে আগাইবেন? এত সেই আওয়ামী লীগের মতো একই অবস্থা হইবে। আওয়ামী লীগ যেমন হাইব্রিডদের ঢুকাইয়া আওয়ামী লীগ দলটা ধ্বংস হয়েছে, এখন বিএনপির ভিতরে আবার এরকমের হাইব্রিড ঢুকবে, তারপর বিএনপিকে ডুবাইবে, বিএনপিও ধ্বংস হয়ে যাবে। এভাবেই কি হবে তাহলে? মানে একজন মুরব্বী, একজন বয়স্ক, সেই অর্থেও তো সে সম্মান পায়, তাকে সেইটুকু সম্মান দেন আপনারা। আপনারাই আপনার দলের নেতাকর্মীদেরকে যদি সম্মান না দেন, সাধারণ জনগণ, বাইরের ছোটখাটো নেতাকর্মীরা তারা কিভাবে সম্মান দিবে? মানে এইভাবে করতে হইবে। শক্ত খুঁটির মতো বিএনপিকে ধরে রাখছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন যাবত এই বিএনপিকে ভাঙার চেষ্টা করা হইতেছে। যদিও অনেকে বলেন যে বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীদের কি নাকি আওয়ামী লীগ কিনে লাইছে। কিনে লাউক আর যাই করুক, কিন্তু ভারত থেকে আসলে তারপর তার প্রমোশন কেন হইবে? আমি এই জিনিসটা বুঝতেছি না। আপনারা যদি বুঝে থাকেন আমার কমেন্টে জানান।